হাই, আমি তানি। আজকে আমি মাশরুম রান্না করেছি। তো যা যা প্রথমে দরকার সব কেটে নিয়ে আমি মাশরুমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। 5-6 মিনিট মতো সেদ্ধ করেছি। তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু ভাজতেও হয়, নাহলে মাশরুমটা না একটু শক্ত শক্ত থেকে যায়। তারপর ভেজে নিয়ে কেটে রাখা আলু একটু লাল লাল করে ভেজে যা যা দরকার সব পেস্ট করেছি। পেস্টে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজেছি। ও সরি, আমি এরপর কিন্তু টমেটোও দিয়েছি, কিন্তু টমেটোর ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপরে মশলার মধ্যে যা যা দরকার হলুদ, লবণ, তা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু ঢেকে রেখেছি। অনেক কিছুক্ষণ লো ফ্লেমে দিয়ে আমি ঢেকে রেখেছি, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে মশলার। ঢেকে রাখার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপর যখন দেখেছি কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি। মাশরুম দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া দিয়েছি। মাশরুম না আমার খুব প্রিয় একটি খাবার। আমার খুবই ভালো লাগে। জানি না আমার মতো কার ভালো লাগে। অনেকে মাশরুমকে ঘেন্নাও করে, কিন্তু আমার তো বেস্ট লাগে। তো আমি অনেক দিন থেকেই ইচ্ছে হয়েছিল মাশরুম খাবো। সে কারণে বাবা অনেক খোঁজাখুঁজি করেই আমার জন্য এনেছে। আর আমার বাড়িতে বলতে গেলে আমারই মাশরুমটা খুবই প্রিয়। সবারই প্রিয়, আমার একটু বেশিই প্রিয়। তো আমি আজকে নিজের মতো করেই রান্নাটা করেছি। আমি একটু চেয়েছিলাম গ্রেভি গ্রেভিই থাকবে, ঝোলটা একটু কম থাকবে। তো সেইভাবেই আমি রান্নাটা করেছি। আর দেখো, দেখতে দেখতে আমার রান্নাও কমপ্লিট।